মাত্র 1 কাপ আটা দিয়ে বিকেলের নাস্তা, তাও এতটা মজা। এই 1 কাপ আটা দিয়ে নাস্তা তৈরি হয়ে যায়। একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না যে 1 কাপ আটা দিয়ে এত মজার নাস্তা তৈরি হয়ে যায়। আপনি চা বসিয়ে দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। খুব ঝটপট এই নাস্তাটা তৈরি হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি চলে এলাম বিকালের নাস্তার রেসিপি নিয়ে। মাত্র 1 কাপ আটা দিয়ে মজাদার একটি নাস্তা তৈরি করেছি আমি। চলুন দেখা যাক নাস্তাটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি একটি ডিম নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ডিমটা এখন আমি খুব ভালো করে ফেটে নেব। আর ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় রেখে নিয়ে নেবেন। এখন আমি ডিমের কুসুমটা ভালো করে মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ডিমটা আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি 1 কাপ আটার জন্য। মিষ্টির ব্যালেন্সটা আপনারা বুঝে দিতে পারেন। এখন চিনিটাও আমি খুব ভালো করে গুলিয়ে নিয়েছি ডিমের সাথে, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দেব আটা। আমি এখানে 1 কাপ আটা দিয়েছি। আমাদের ঘরে সব সময় এই খাবারগুলো থেকে থাকে। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা। এগুলো শুকনো উপকরণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটি চাইলে আপনি স্কিপ করতে পারেন। আরও দিয়ে দিলাম সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকলে আপনারা এলাচ গুঁড়োটাও দিতে পারেন, যাতে ডিমের একটা কাঁচা গন্ধ না আসে। এখন আমি সবগুলো উপকরণ, শুকনো উপকরণগুলো ভালো করে আমি ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। প্রথমে আপনারা পানি দিতে যাবেন না। ডিমের পানি দিয়ে যদি আটাটা মুথে নেওয়া যায় তাহলে আর পানি দেওয়ার প্রয়োজন নাই। আমার কাছে মনে হচ্ছে সামান্য পরিমাণ পানি লাগবে। এখানে আমি 1 টেবিল চামচের মতো পানি দিয়ে আমি আটাটা খুব ভালো করে মুথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আটাটা কেমন আঠালো হয়ে আছে, একটু সফট হয়েছে। আর যেহেতু এখানে আমি ডিম দিয়েছি সেজন্য আটাটা এরকম আঠালো হবে। আপনাদের হাতের কাছে বেকিং সোডা না থাকলে অবশ্যই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। বেকিং পাউডার দিলে এই নাস্তাটা একটু ফুলকো হবে। দেখতেই পাচ্ছেন আটাটা আমার মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজতে চলে যাব। এটি রেস্টে রাখার প্রয়োজন নাই। আর আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে 5-10 মিনিট আপনারা রেস্টে রেখে দিতে পারেন। আটাটা এরকম সফট হবে, একটু চিটকা চিটকা ভাব হবে, এরকম হলেই এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি এগুলো ছোট ছোট লেচি কেটে ভেজে নেব। আপনারা যে কোনো সাইজেও এই লেচি কেটে ভেজে নিতে পারেন। আর অবশ্যই হাতে তেল মাখিয়ে নিতে হবে। আর যে পাত্রে আপনি রেখে দেবেন সেই পাত্রেও আপনাকে তেল মাখিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আটাটা কেমন সফট হয়ে গেছে। এখন আমি আটাটা আরও ভালো করে মাখিয়ে এখন আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি এভাবে লম্বা শেপ দিয়ে নিয়েছি। আর অবশ্যই হাতে তেল মাখিয়ে নিতে হবে। আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট পিস করে আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় সাইজ করেও বানিয়ে নিতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি ছোট করে করেছি। এই নাস্তাটা খেতে খুবই মজা হয়। এখন আমি এগুলো ভেজে নেব। আর আপনি যে পাত্রে রাখবেন সে পাত্রে অবশ্যই তেল মেখে নেবেন, নাহলে লেগে যেতে পারে নিচে। এখন আমি এগুলো ভেজে নিচ্ছি, সেজন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যানে। আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব বেশি গরম করে দেওয়া যাবে না। সামান্য গরম হলে তখন আপনি এই নাস্তাটা দিয়ে দেবেন। পিঠাগুলো অবশ্যই খুব গরম তেলে ভাজা যাবে না, তাহলে উপরটা ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। আমি চুলার জালটা মিডিয়াম লো করে রেখেছি, কোনোভাবে চুলার জালটা বাড়িয়ে দেওয়া যাবে না। আর দেখতেই পাচ্ছেন যখন হয়ে যাবে আস্তে আস্তে নিজে থেকে উপরে ভেসে উঠবে পিঠাগুলো। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে আর কত ফুলকো হয়েছে। চুলার জালটা একবারে লো করে এই পিঠাগুলো ভাজতে হবে। আর যখন পিঠাগুলো হয়ে যাবে নিচে থেকে উপর থেকে উল্টে যাবে। দেখতেই পাচ্ছেন আমি আমার পছন্দ মতো কালার করে তারপরে ভেজে নেব সবগুলো পিঠা। খুবই মজা হয় এই পিঠাটা খেতে। আটা দিয়ে 1 কাপ আটা দিয়ে এত মজার একটি নাস্তা তৈরি হয়ে যায়। ঘরে মেহমান আসলে বসিয়ে রেখে আপনি নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন, এই মজাদার এই নাস্তাটা। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কি সুন্দর ফেটে গেছে, তার মানে পিঠাগুলো তৈরি হয়ে গেছে। বেশি ভাজলে পিঠাগুলো কালো হয়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর খুব অল্প সময়ে পিঠাগুলো তৈরি হয়ে যায়। এখন আমি উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে। এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।
দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তো তার থেকে অনেক বেশি মজা হয়েছে। এভাবে আমি আবারও আরেক ব্যাচ পিঠা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন তেলটা একটু গরম আছে, সাথে সাথে উপরে উঠে এসেছে, পিঠাগুলো ভেসে যাচ্ছে। এজন্য কোনোভাবেই চুলার জালটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে ভিতরটা কাঁচা থাকবে। এভাবে আমি আবারও বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন উল্টে পাল্টে ভেজে নেব। মাত্র 10 মিনিটে এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। আমি পিঠাগুলো নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। পিঠার বাহিরের অংশটা ক্রিস্পি থাকবে আর ভিতরটা সফট থাকবে, ভিতরে কোনো রকম কাঁচা থাকবে না। বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার কারণে বাইরেটা ক্রিস্পি থাকবে আর ভিতরটা সফট হয়ে যাবে। একটি ডিম ও 1 কাপ আটা দিয়ে দারুণ মজার নাস্তা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই নাস্তাটি ময়দা দিয়েও করতে পারেন। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সফট আর বাইরেটা ক্রিস্পি হয়ে গেছে। চায়ের সাথে এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে, খুবই মজা হয়েছে এই নাস্তাটি। আশা করছি আজকে আমার আটা দিয়ে তৈরি এই নাস্তাটি আপনাদের উপকারে আসবে। আর এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।